মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনা বাড়ছে প্রতিদিন। আর এই বৈশ্বিক অস্থিরতার মাঝেই প্রশ্ন উঠছে, বাংলাদেশের ভূমিকা কি? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কি বার্তা দিচ্ছেন? সরকারি সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না এবং কোনো সামরিক জোটে জড়ানোর পরিকল্পনাও নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করেছেন, বাংলাদেশের অবস্থান শান্তি ও কূটনীতির পক্ষে। তিনি বলেছেন, সংঘাতের সমাধান যুদ্ধের মাধ্যমে নয়, বরং সংলাপ ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখিয়েই সম্ভব। মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি কাজ করেন, তাই সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তাদের নিরাপত্তা, কর্মসংস্থান ও জরুরি প্রয়োজনে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতির বিষয়ে। দূতাবাসগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে জ্বালানি সরবরাহ ও অর্থনৈতিক স্থিতিশীলতাও বড় বিবেচ্য বিষয়। মধ্যপ্রাচ্যের অস্থিরতা তেলের বাজারে প্রভাব ফেললে তার সরাসরি চাপ পড়তে পারে বাংলাদেশের বাজারে। তাই প্রধানমন্ত্রী অর্থনৈতিক টিমকে বিকল্প সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ ভারসাম্যপূর্ণ ভূমিকা রাখতে চায়। জাতিসংঘ সহ বিভিন্ন ফোরামের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নেয়ার কথা বলা হয়েছে। কোনো পক্ষ টেনে উত্তেজনা বাড়ানো নয়, বরং কূটনৈতিক সংলাপ জোরদার করাই সরকারের কৌশল। দেশের ভেতরে জনমতের বিষয়টিও সরকার বিবেচনায় রাখছে, তবে রাষ্ট্রীয় সিদ্ধান্ত আবেগ দিয়ে নয়, দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থ মাথায় রেখেই নিতে হবে, এ বার্তা স্পষ্ট করা হয়েছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থান পরিষ্কার। বাংলাদেশ সরাসরি এই যুদ্ধে জড়াচ্ছে না এবং কোনো পক্ষ নিচ্ছে না। যুদ্ধ নয় কূটনীতি, উত্তেজনা নয় স্থিতিশীলতা, এই নীতিতেই এগোতে চায় বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, নতুন কাগজ।